লন্ডনে উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসন অভিবাসন বিরোধী বিক্ষোভের ডাক দেন। বিক্ষোভে অংশ নিতে লন্ডনের রাস্তায় জড়ো হন ১.৫ লাখ মানুষ। ইউনাইটেড দ্য কিংডম নামে বিক্ষোভ মিছিলটি শুরু হয় লন্ডনের ওয়াটারলু ব্রিজ থেকে। এ সময় সবার হাতে ছিল ইংল্যান্ড ও ব্রিটেনের পতাকা। ব্রিটেনের সন্তানদের রক্ষা করো ও অবৈধদের দেশে ফেরত পাঠাও স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। আমাদের দেশে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে, এটা আমাদের ধ্বংস করে দিচ্ছে। বর্তমান সরকার লজ্জাজনক কাজ করছে। তারা আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। আমি এত বিশৃঙ্খল সরকার কখনো দেখিনি। লন্ডনের হোয়াইট হলে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন ধনকুবের ইলন মাস্ক। বক্তব্যে সরকার পরিবর্তনের ডাক দেন তিনি। পার্লামেন্ট ভেঙে নতুন ভোট আয়োজনের দাবি জানান ইলন মাস্ক। বিক্ষোভের শুরুটা শান্তিপূর্ণ হলেও একসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে বোতল ও অন্যান্য বস্তু ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। এ সময় ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হন। এক পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এতে আহত হন ২৬ পুলিশ সদস্য। এই ঘটনায় গ্রেপ্তার হন ২৫ বিক্ষোভকারী। পুলিশের সহকারী কমিশনার ম্যাট টুইস্ট বলেন, কোনো রকম ভয় ছাড়াই পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। অনেকে অধিকার আদায়ে বিক্ষোভে অংশ নিলেও কেউ কেউ শুধু সহিংসতা তৈরি করতে অংশ নেন। অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে সহিংসতার নিন্দা জানান যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। অভিবাসন বিক্ষোভে যখন উত্তাল লন্ডনের রাজপথ, তখন একই সময় স্ট্যান্ড আপ টু রেসিজম নামে পাল্টা প্রতিবাদ মিছিল হয়, যেখানে অংশ নেন ৫,০০০ মানুষ। যুক্তরাজ্যে অর্থনৈতিক সংকটের চেয়েও এখন বড় রাজনৈতিক ইস্যু অভিবাসন। চলতি বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছেছে ২৮,০০০-এর বেশি অভিবাসী। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।